বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলুদ ক্ষেত। এই হলুদ ক্ষেতটি পাতা ঝলসানো রোগ লাগছিল, লাগার পর হলুদ ক্ষেতটি পুরোটাই ধ্বংস হয়ে গেছিল। তো তার নমুনা আমি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, এই যে পাতা ঝলসানো রোগটি হলুদের, তো এইটি পুরো জমিতে প্রত্যেকটা পাতার গাছের একটা পাতাও ভালো ছিল না, প্রত্যেকটা পাতায় এরকম পাতা ঝলসানো রোগ লাগছিল পুরো জমিতে। তো এটি আমি কি করে ভালো করলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সবুজ ক্ষেত রূপান্তরিত করলাম। তো সেইটাই আপনাদের সামনে বলবো, যাতে আপনাদের এই সমস্যাটি হলে আপনারা সমাধান করতে পারেন। তো পাতা ঝলসানো রোগটি পুরো জমিতে ছেয়ে যাওয়ার পর আমি বিভিন্ন রকম ছত্রাকনাশক স্প্রে করি, তো কাঙ্ক্ষিত ফলাফল পাই না। শেষ পর্যন্ত আমি কপার হাইড্রক্স যে জীবাণুনাশকটি আছে, কপার হাইড্রক্স, যে কোনো কীটনাশকের ওষুধের দোকানে যাই বলবেন কপার হাইড্রক্স, তো সেটা দিবেন। তো আপনারা কপার হাইড্রক্স প্রথমে স্প্রে করবেন, শুধু কপার হাইড্রক্স, এর সঙ্গে কোনো কীটনাশক বা বিষ প্রয়োগ করা যাবে না, ওটা এককভাবে স্প্রে করতে হবে। তো স্প্রে করলেন, স্প্রে করার পর 4 থেকে 5 দিন পর আপনারা কার্বনডাজিম এবং ম্যানকোজেব এই দুটি গ্রুপের সমন্বয়ে একটা কীটনাশক তৈরি করে কোম্পানিরা। তো সেই ছত্রাকনাশকটা নিয়ে আসবেন, নিয়ে এসে কপার দেওয়ার পর 4-5 দিন পর সেটা স্প্রে করবেন। তো স্প্রে করার পর তার 4-5 দিন পর সিনজেন্টা কোম্পানির টিল্ট নিয়ে এসে স্প্রে করবেন। তো আশা করি আপনারা এই সমস্যার থেকে মুক্তি পাবেন এবং আমার এই হলুদের গাছগুলো যেরকম সবুজ সতেজ দেখতেছেন এরকম গাছে রূপান্তরিত করতে পারবেন। তো আমি আবারও দেখানোর চেষ্টা করব যে পাতা ঝলসানোর রোগটি কতটা ভয়ঙ্কর। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, পুরো জমিতে এরকম পাতা ঝলসানোর রোগটি ছেয়ে গেছিল, একটা পাতাও ভালো ছিল না, প্রত্যেকটা পাতা এরকম ঝলসানো ছিল। তো হলুদ ক্ষেতে এসে মনে হয় না যে হলুদটি আর হবে। তো আমি এই পদ্ধতি অবলম্বন করে আমি এইরকম ক্রমান্বয়ে বিষ প্রয়োগ করে ছত্রাকনাশকগুলো প্রয়োগ করে আমার এই হলুদ ক্ষেতটি এই পর্যন্ত ভালো হয়েছে। তো আপনারা চাইলে এই আমার পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের হলুদ ক্ষেতের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো আমার এই কৃষি বিষয়ক চ্যানেলে আমার ভিডিওগুলো আপনাদের যদি উপকারে আসে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন বিভিন্ন রকম ফসলের রোগের সমাধান সম্পর্কে ভিডিও করে থাকি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমার ভিডিওগুলো তৈরি করি, যাতে কৃষকেরা উপকৃত হন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হন এবং কোন কীটনাশকে কী কাজ হচ্ছে আপনারা সেটা প্রথম থেকে শুরু করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।